ইরানকে বছরের পর বছর ধরে একটাই অভিযোগ শুনতে হয়েছে, তারা কি গোপনে পরমাণু অস্ত্র বানাচ্ছে? কিন্তু আজ সেই প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন উঠে এসেছে। যদি কোনো দেশ বারবার হামলার শিকার হয়, তার পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের হুমকিতে থাকে, তাহলে কি সে শেষ পর্যন্ত নিজের প্রতিরক্ষার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেবে? আর ঠিক এই জায়গাতেই বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্পের ইঙ্গিত দিয়েছে ইরান। ওয়াশিংটন বহুদিন ধরেই দাবি করে আসছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে হবে, কিন্তু তেহরানের বক্তব্য বরাবরই তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। তবে এবার পরিস্থিতি বদলে যাওয়ার ইঙ্গিত এসেছে ইরানের ভেতর থেকেই। দেশটির আইন প্রণেতা ইব্রাহিম রেজাই প্রকাশ্যে বলেছেন, যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়, তাহলে দেশের পারমাণবিক নীতিতে পরিবর্তন আসতে পারে। এই একটি বাক্যই আন্তর্জাতিক কূটনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই বক্তব্যের অর্থ কি? বিশ্লেষকদের মতে এতদিন ইরান যে নীতিতে অটল ছিল, অর্থাৎ পরমাণু অস্ত্র তৈরি করবে না, সেই অবস্থান পরিবর্তনের রাজনৈতিক ও কৌশলগত ভিত্তি তৈরি হতে পারে। কারণ একটি রাষ্ট্র যখন মনে করে তার অস্তিত্ব হুমকির মুখে, তখন প্রতিরোধের ভাষাও বদলে যায়, আর সেই প্রতিরোধের সবচেয়ে বড় প্রতীক হচ্ছে পারমাণবিক অস্ত্র। পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে আশঙ্কা করে আসছে, ইরানের হাতে ইতোমধ্যেই এমন পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা চাইলে অল্প সময়ের মধ্যেই অস্ত্র তৈরির সক্ষমতা দিতে পারে। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম থাকা আর কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করা এক জিনিস নয়। অস্ত্র তৈরির জন্য আরও জটিল প্রকৌশল, পরীক্ষা, ক্ষুদ্রায়ন এবং ডেলিভারি সিস্টেম প্রয়োজন। তাই ইরান অস্ত্র বানিয়ে ফেলেছে এমন দাবি এখনও স্বাধীনভাবে প্রমাণিত নয়। এদিকে কিছু বিশ্লেষক ও থিঙ্ক ট্যাঙ্কের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরান নাকি ইতিমধ্যেই বহু পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, কিন্তু এসব দাবির পক্ষে প্রকাশ্যে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। ফলে এগুলোকে নিশ্চিত তথ্য হিসেবে নয়, বরং বিতর্কিত দাবি হিসেবেই দেখা হয়। কিন্তু কেন এখন এই আলোচনা এত গুরুত্বপূর্ণ? কারণ একই সময়ে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিও দ্রুত এগিয়ে নিচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় এখন সবচেয়ে বড় উদ্বেগ শুধু ইউরেনিয়াম নয়, বরং এমন ক্ষেপণাস্ত্র যা অল্প সময়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। ইরানি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। যদিও যুদ্ধকালীন এই ধরনের দাবি স্বাধীনভাবে যাচাই করা কঠিন, তবুও এটি স্পষ্ট যে তেহরান তার ক্ষেপণাস্ত্র শক্তিকে প্রতিরোধ কৌশলের কেন্দ্রে নিয়ে এসেছে। শুধু তাই নয়, ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের নজরদারির বাইরে নয়। দেশটির সামরিক মুখপাত্র বলেছেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত এবং প্রয়োজনে আঞ্চলিক মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা তাদের রয়েছে। এই পুরো সমীকরণকে আরও জটিল করে তুলেছে রাশিয়ার নাম। পশ্চিমা বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান উন্নত স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি ও কিছু সামরিক সহায়তা ব্যবহার করছে। তবে মার্কিন গোয়েন্দারাও স্বীকার করেছে, এসব অভিযোগের পক্ষে প্রকাশে শক্ত প্রমাণ এখনও নেই। অর্থাৎ এখানে তথ্যের পাশাপাশি কৌশলগত সন্দেহও সমানভাবে কাজ করছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিয়ন্ত্রণে রাখতে চায়, অন্যদিকে ইরান মনে করছে ক্রমাগত সামরিক চাপের মুখে তার প্রতিরক্ষা নীতি আরও কঠোর হওয়া প্রয়োজন।